وعلى الله قصد السبيل ومنها جائر হালাল উপার্জন, শ্রম ও শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার ও দায়িত্ব, এই বিষয়ে ইসলাম কি বলে, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের মানুষ 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালন করে থাকে। যেমন গতকাল 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে সারা বিশ্ব। সেই সাথে আমার দেশ বাংলাদেশেও অনেক গুরুত্বের সাথে এই দিবসকে পালন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, 1886 সালের 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের প্রেক্ষাপটে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি 1 মেকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে ঘোষণা করেছিল। ক্রমান্বয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়। এইভাবে এই দিবসটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধি লাভ করে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দিবসকে সবাই ঘটা করে পালন করে। কি করে? সেমিনার করে, সিম্পোজিয়াম করে, র্যালি করে, মিছিল করে, ঠিক কিনা? এবং কিছু বক্তব্য দেয়। বলেন, প্রকৃতপক্ষে এতে কি সারা বিশ্বের সমস্ত বিভিন্ন শ্রমিকদের তাদের অধিকার কি শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে? তা আজকের কত বছর পর্যন্ত এই দিবসটি পালন করে আসছে। মালিকও পালন করে, শ্রমিকও পালন করে, কিন্তু আসলে মালিক তার অধিকার, শ্রমিকের অধিকার যথাযথভাবে আদায় করে দেয় না। তাতে শ্রমিকরাও তাদের অধিকার পায় না। প্রকৃতপক্ষে ইসলামে রয়েছে শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা, হালাল উপার্জনের গুরুত্ব। প্রকৃতপক্ষে ইসলামী শ্রম ও কর্মকে যেমনিভাবে সর্বোচ্চ মর্যাদা এবং ইবাদত হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তেমনি শ্রমিকের মর্যাদা ও অধিকার সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব হালাল উপার্জন, শ্রমের মর্যাদা, গুরুত্ব, শ্রমিকের অধিকার ও শ্রমিকের দায়িত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই শ্রমের মর্যাদা ও গুরুত্ব। আমাদেরকে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কিসের জন্যে? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য। সেই দায়িত্ব পালন করার জন্যে মানুষের বেঁচে থাকার প্রয়োজন আছে, ঠিকই না? মানুষ যদি নাই বাঁচবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত করতে পারবে? বেঁচে থাকার জন্য চাই মানুষের জন্য সুষম খাদ্য। এই সুষম খাদ্য আসবে কোত্থেকে? শ্রমের বিনিময়। আমরা কেউ কৃষিকাজ করব, কেউ আমরা ব্যবসা বাণিজ্য করব, কেউ চাকরি করব। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে করে দিয়েছে। সুতরাং এভাবেই আসবে মানুষের হালাল রুজি।
হালাল রুজি উপার্জনের গুরুত্ব সম্পর্কে কোরআন কারিমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ঈমানের পরে সকল নেক আমলের পূর্বে প্রথম ফরজ হলো হালাল উপার্জন করা। ইবাদত বন্দেগীর জন্য শক্তি, স্বাস্থ্য শক্তি যদি না থাকে তাহলে ইবাদত বন্দেগী করা যাবে? এই জন্য ঈমান আনানোর পরে প্রথমেই কি করতে হবে? হালাল রুজির অন্বেষণ করতে হবে, ব্যবস্থা করতে হবে। এই জন্যে তো হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার কোনো খেলাফতের দায়িত্ব ছিল না, তার দায়িত্ব ছিল মানুষ ঈমান আনার পরে কিভাবে খাবে, পড়বে, বসবাস করবে, এইসব দায়িত্বটা তার বেশি ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার রাসূলগণ, দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য যাদেরকে আমি প্রেরণ করেছি, তোমরা সবাই তোমাদের উপার্জনের থেকে মিনাত তাইয়্যিবাত পবিত্র তথা হালাল খাবার থেকে তোমরা গ্রহণ করো, হালাল খাবার খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার তথা হালাল খাবার তোমরা ভক্ষণ করো। ওয়ামালু সালিহান, আর নেক আমল করতে থাকো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তা সবিস্তারে আমি জ্ঞাত, আমি সবগুলি জানি, আমি সবগুলি সম্পর্কে অভিজ্ঞ। সুতরাং শুধু সাধারণ মানুষ নয়, ধরো এই পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছেন সমস্ত রসুলদেরকে হালাল রুজি অন্বেষণ করে তার থেকে ভক্ষণ করার জন্য বলছেন, আর নেক আমল করার জন্য বলছেন। তো নবীগণ যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি এই আহ্বান কি ছিল? যে সবাই তোমরা হালাল খাবে এবং আল্লাহর ইবাদত করবে। কয়টা কাজ? দুইটা। ঈমান আনার পর কয়টা কাজ হবে? এক হলো হালাল খাবার খাওয়া, আর একটা হলো নেক আমল করা। হালাল খাবার না খেলে নেক আমল কবুল হবে না, আর হালাল রুজি অর্জন না করলে নেক আমল করা যাবে না, আর নেক আমল না করলে এই খাবার খাওয়ার রাইট নাই। ঠিক কিনা? আল্লাহর ইবাদত যারা করতে রাজি হবে না তাদের জন্য এই জমিনের উপার্জিত খাবার খাওয়ার কোনো রাইট নাই। বৈধ উপার্জনের উপর নির্ভর করা মুমিন জীবনের অন্যতম ফরজ ইবাদত। তার জীবন ধারণের জন্যে বৈধ উপার্জনের একটা সিস্টেম লাগবে, সেই জন্য বৈধ উপার্জনের উপর সে নির্ভর করবে মুমিন। এটা তার জীবনের অন্যতম ফরজ ইবাদত। আমরা শুধু মনে করি নামাজ, দোয়া পড়া, রোজা রাখা এগুলি ইবাদত, ঠিক না? কিন্তু হালাল রুজি উপার্জন করা এটা অন্যান্য ফরজ ইবাদতের মতোই কি ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم। হালাল খাদ্য উপার্জন করা, হালাল মাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপরে অবশ্য কর্তব্য। প্রত্যেক মুসলমানের উপরে অবশ্যই কর্তব্য। নিকর্ম হয়ে বসে থাকা, অলস বসে থাকা, পরনির্ভরশীল হওয়া কোনো মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্ম, এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান, এমন একটা ধর্ম যেটা পরিপূর্ণ জীবন বিধান, যার মধ্যে রয়েছে কর্মের প্রেরণা, কর্মের প্রতি কি প্রেরণা। কর্মহীন ধর্ম নয়। বহু ধর্ম যাজক আছে যারা কোনো কর্ম করে না,
পরের উপর কি লবণ দিয়ে বড়ই খাবে, ঠিক না? কিন্তু ইসলামের মধ্যে যে এমন কোনো মানুষ নাই যেই মানুষ ওই ডিগ্রি উত্তীর্ণ হলে, ওই পদমর্যাদার অধিকারী হলে তার কর্ম থেকে বিমুখ হবে, তার কিছু করা লাগবে না, এমন কোনো মানুষ নাই। এমনকি নবীদের থেকে শুরু করে সাধারণ মুসলমান পর্যন্ত প্রত্যেককেই কি করতে হবে? কর্ম করতে হবে। আপনি এমন একজন নবী খুঁজে পাবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন, এমন একজন নবী খুঁজে পাবেন না যার কোনো পেশাদারিত্ব ছিল না, হালাল উপার্জনের জন্য তার কর্ম ছিল না। আল্লাহ নবী তিনিও কি করেছেন? বিশ্ব নবী, তিনি ব্যবসা করেছেন। জোরে বলেন ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং নবীরা কৃষি কাজ করেছেন, ব্যবসা করেছেন, তারপরে এভাবে কায়িক পরিশ্রম করে বদলা দিয়া তারা উপার্জন করেছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং ইসলাম কর্মহীন ধর্ম নয়। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। অন্যান্য ফরজ ইবাদত আবার আদায় করার পর ইসলামের মধ্যে অন্যতম ফরজ হলো হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি উপার্জন করা। যে কোনো একটা পথ অবলম্বন কি করতে হবে, এটা ফরজ। উপার্জন অর্থই হচ্ছে শ্রম বিনিময় করা। এই বৈধ উপার্জনের পথ মূলত দুইটা, একটা হলো বৈধ ব্যবসা, আর একটা হলো বৈধ শ্রম বা কর্ম বা কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম, মেধার পরিশ্রম, মানসিক কর্ম হতে পারে, বিভিন্ন ধরনের কি কর্ম হতে পারে। ব্যবসার বাইরে যা আছে সবগুলি কর্ম, কর্মের মধ্যে কি শামিল, শ্রমের মধ্যে কি শামিল। ব্যবসাটাও শ্রম, কিন্তু এটা একটা বিশেষ পদ্ধতি। সুতরাং এরপরে ছোট বড় চাকরি হতে পারে। এভাবে করে হালাল রুজি কি করতে হবে? অন্বেষণ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল কাসবে বাইয়ুম মাবরুর ওয়া আমালুর রাজুলে বিয়াদিহি। মুসনাদ আহমদ শরীফের ভিতরে হাদিস বর্ণিত রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে উপার্জন করো সবচাইতে উত্তম উপার্জন হলো বাইয়ুম মাবরুর, সত্য ব্যবসা। সব ব্যবসা, যেই ব্যবসা সততার সাথে কি প্রতিষ্ঠিত। কি মানে? যেই ব্যবসার ভিতরে মিথ্যা হবে না, মিথ্যা কসম খাওয়া হবে না, প্রতারণা হবে না, ধোঁকা হবে না, সেই ব্যবসাটা হলো মানে সত্য ব্যবসা। যিনি বিক্রেতা তার মালের গুণাগুণ ক্রেতার কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে, আর ক্রেতা ভালোভাবে বুঝে শুনে ক্রয় করবে। সুবহানাল্লাহ। হালাল পয়সা দিয়ে ক্রয় করে নিবে, হালাল পয়সা তার ব্যবসা করবে। চলো বাইয়ুম মাবরুর, মকবুল ভাই, মকবুল ভাই, সত্য ভাই। এইটা হলো সবচাইতে উপার্জনের মধ্যে সেরা উপার্জন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকালকার ব্যবসায়ী, সব না, বহু ব্যবসায়ী তারা প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে বিভিন্ন চমকদার চটকদার মানে প্রচার মাধ্যমের ভাষা দিয়ে মানুষকে প্রতারণা করছে। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে বলে যে আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে আর সেরা বিশুদ্ধ ভালো পণ্য আর কোথাও পাওয়া যাবে না, একমাত্র তার দোকানে কি পাওয়া যাবে, এমন ভাবে বলছে। সুতরাং এই প্রতারক ব্যবসায়িকদের পরিণতি খুব খারাপ। ওয়ামালুর রাজুলি বিয়াদিহি, আর দ্বিতীয় পর্যায় হলো মানুষ তার নিজের হাত দ্বারা
যেই কামাই করে খায়, কর্ম করে খায়, সেইটা হলো উত্তম উপার্জন। পরিশ্রমের মাধ্যমে যেই উপার্জন করে সেইটা হচ্ছে উত্তম উপার্জন, উত্তম আয়। এর দ্বারা শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। যারা বলেন ঠিক কিনা? ইসলামে হালাল যে কোনো পেশাকে সম্মানের চোখে দেখে। কত বুঝতে পেরেছেন? বড় বড় ব্যবসায়ীদেরকে যেই চোখে দেখে, আবার ছোট ছোট কাজ, শ্রমিকের কাজ, বদলা দেওয়ার কাজ, ঠেলাওয়ালা মানে ফোনিওয়ালা, ছোট ছোট ব্যবসায়িক আছে না, এইসব ব্যবসায়িকদের মানুষ মূল্যায়ন করে না, ঠিক না? তারপর রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি চালায়, এবার মানুষের পরিশ্রমের বিনিময় দৈনিক বদলা দেয়। এই সমস্ত শ্রমিকদের তো মানুষ মূল্যায়ন করে না, কিন্তু ইসলাম এই শ্রমকেও কি যথাযোগ্য মর্যাদায় মূল্যায়ন করে। বলেন আল্লাহু আকবার। ইসলামের মধ্যে রয়েছে শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা যখন প্রতিষ্ঠিত হবে, তখন শ্রমিকের অধিকারও কি হবে? প্রতিষ্ঠিত হবে। সমাজে অন্য অন্য মানে উপার্জনকারীর মতো একজন ডেলি বদলার যদি মানে এই শ্রমটা যদি স্বীকৃত হয়, তাহলে যিনি বদলা দিবেন তার অধিকারও কি হবে? প্রতিষ্ঠিত হবে। আর ওই শ্রম যদি হীন চোখে দেখা হয়, ঘৃণা চোখে দেখা হয়, তাহলে তার অধিকার প্রতিষ্ঠিত হবে না। তার শ্রমের বিনিময় হচ্ছে ডেলি 1000 টাকা, তাকে 300 টাকা দিয়ে বকা দিয়ে বিদায় দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? বলবেন কাজ না করলে কি হয়েছে? না, কাজ তো করা লাগবে। উনি তো ডেলি বদলা ছাড়া ওনার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখানে তার শ্রমের মর্যাদা দিয়ে তাকে 1000 টাকা যদি দেওয়া হয়, তাহলে সত্যিকার অর্থে শ্রমের যেমন মর্যাদা দেওয়া হলো, শ্রমিকের অধিকারও কি হলো? প্রতিষ্ঠিত হলো। বলেন আল্লাহু আকবার। এটাই বলছে ইসলাম। ন্যায় ইনসাফের ভিত্তিতে এই শ্রমিকের অধিকার দিতে হবে। ব্যবসা বাণিজ্য শ্রমের মাধ্যমে হালাল উপার্জন করতে, পৃথিবীতে ছড়িয়ে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মসজিদে ইবাদতের ডাক আসে, তোমরা মসজিদে হাজিরা দিবে, উপস্থিত হবে, প্রেজেন্ট হবে। এরপরে যখন ইবাদত শেষ হয়ে যাবে, তখন তোমরা মসজিদে থাকার কোনো কারণ নাই, মসজিদের থেকে তোমরা বেরিয়ে পড়ো হালাল রুজি অন্বেষণের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা আল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ যখন আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। কার নির্দেশ? বলেন না কার নির্দেশ? এক ওয়াক্ত নামাজ যখন পড়া হয়ে যাবে, পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো দরকার না। ওই ওয়াক্ত নামাজ পড়ার জন্য শক্তি, এনার্জি সৃষ্টি করার জন্য তোমার হালাল খাবার লাগবে। এই জন্য আমার জমিনে ছড়িয়ে পড়ো। আমার জমিন আল্লাহর দুআসা, যে জমিন হচ্ছে প্রশস্ত, এই প্রশস্ত জমিনের ভিতরে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা। এখানে আল্লাহর করুণা বলতে রেজেক, তুমি আল্লাহর দেওয়া রেজেক কি করো? অন্বেষণ করতে থাকো। রেজেকের ব্যবস্থা করে দিবেন কে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন একমাত্র রেজেক দাতা, অধিক রেজেক দাতা, একমাত্র শুধুমাত্র রিজিক দাতা। বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু এই রেজেক অন্বেষণ করতে গিয়ে আমি বলেছে বলে তোমরা জমিনে ছড়িয়ে পড়লে, রেজেক অন্বেষণ করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, কৃষিকাজ করতে গিয়ে তোমরা আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। রেজেক দেওয়ার মালিক কে? যদি স্মরণ না করো, অনেক সুযোগ থাকার পরেও আল্লাহ পাক কি করবেন? রেজেক বন্ধ করে দেবেন। রেজেক বন্ধ করতে পারে কিনা? যদি এই কাজটা করো ধারাবাহিক, তোমরা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাও, হালাল রুজি অন্বেষণ করো, আমাকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হবে। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? তাহলে শ্রমের মর্যাদা কিভাবে ইসলাম দিয়েছে। সত্য ব্যবসায়ীদের অনেক মর্যাদা, অনেক ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সুনানে তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুক, সত্য ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী। ওই যে আগে বলেছিলাম, মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, মালের গুণাগুণ অস্পষ্ট রাখে না, গোপন করে না, এরকম সত্য ব্যবসায়ী মান নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে সেরা হচ্ছে নবীগণ, তারপরে সিদ্দিক, তারপরে শুহাদা। তাদের সাথে এই সত্য ব্যবসায়ী জান্নাতে থাকবে আলহামদুলিল্লাহ। তার সাথে কি হবে? হাসর নাসর হবে। ও ব্যবসায়ীরা, এই জন্য তোমাদের যে কর্ম মর্যাদা অনেক বেশি, কিন্তু সততার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসায়ের অবিশ্বস্ততা ভয়াবহতার পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীকে যারা বিশ্বস্ততা হারিয়ে ফেলে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, তাদের সম্পর্কে হাদিস শরীফে এসেছে, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। সমস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে তারা কি হবে? গুনাহগার হিসাবে আখ্যায়িত হবে, গুনাহগার হিসাবে তারা উঠবে। গুনাহগারের কাতারে কি তারা উঠবে? ফাজের হিসাবে তারা উঠবে। ব্যবসায়িকগণ এমন তো ব্যবসা ভালো, কিন্তু খবর আছে, মিথ্যা কথা বললে, ধোঁকা দিলে, প্রতারণা করলে, মালে ভেজাল দিলে, ওজনে কম দিলে খবর আছে না নাই? সবাই ওই দুষ্ট লোকদের সাথে কিয়ামতের ময়দান উঠবে। ইল্লা মানিত্তাকাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে সততার সাথে ব্যবসা করেছেন, সততা রক্ষা করেছেন, এবং যারা মিথ্যা কথা বলেন নাই, নেকভাবে ব্যবসা করছেন, তারা ব্যতীত সমস্ত ব্যবসায়ী গুনাহগারদের কি হবে? শামিল হবে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বৈধ কর্ম করা নবী রাসূলগণ, সাহাবী বা ইমামগণের সুন্নত। সুতরাং আমরা এই যে কোনো বৈধ কর্মকে আমরা সম্মান জানাবো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় এমন কোন নবী প্রেরণ করেন নাই যেগুলো ছাগল চরান নাই। অর্থাৎ সমস্ত নবীরা কোনো কায়দায় ছাগল চড়াইছেন। সুবহানাল্লাহ, ছাগল চড়াইছেন। ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আপনিও কি ছাগল চড়াইছেন? ফাকালা নাম,
আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি ছাগল চড়াইছি। কুনতু আরাহা আলা কারারিত লিআহলি মক্কা, মক্কাবাসীর কোন ব্যক্তির ছাগল আমি কয়েকটা কিরাতের বিনিময়, কিরাত মানে যেমন নাকি আমরা বলি 5 পয়সা 10 পয়সা, 5 টাকা 10 টাকা এরকম বলি না, এইরকম একটা গণনার একটা প্রতীক হলো কারারিত, কিরাতের বহুবচন কারারিত। কয়েকটা কিরাতের বিনিময় আমি ছাগল চড়ানোর কাজটা করছি। সুবহানাল্লাহ বলে। ছাগল চড়ানোর হিকমত হচ্ছে মানে ছাগল মানে যে চড়ায় সে ধৈর্যশীল হয়, ঠিক কিনা বলবো? ছাগলই হচ্ছে একমাত্র গৃহপালিত পশু যাকে সহজে বশ করা যায় না। এমনি আপনার সাথে কোনো বেয়াদবি করবে না, গুতা মারবে না, আপনাকে কামড়াবে না, এমনি আপনার কাছেই থাকবে, শরীরে আলতো আলতো ভাবে একটু মানে লাগালাগিও করবে, সব ঠিক আছে। কিন্তু যদি সে খামি মারে তাহলে কিন্তু বসে আনতে পারবে না। জোরে বলেন, পারা যাবে? বলে না ছাগল খামি, ছাগল খামি দিলে আপনাকে বসে, আপনি টান দিবেন সেও কি টান দিবে, যত টান দিবেন রশি ছিঁড়ে যাবে, আপনার হাতে ব্যথা পাবেন, ওর গলার মানে পশম উঠে যাবে, কিন্তু আপনি টাইনে আনতে পারবেন না যতক্ষণ না সে ইচ্ছা করে আপনার কাছে চলে যায়। জোরে বলেন ঠিক না? তাহলে আপনি কি করবেন? যতই বেটা হন না কেন কিছুক্ষণ ছাড়িয়ে দেওয়া লাগবে, আচ্ছা আবার আসো, তারপরে ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেন কিন্তু পারেন না, তারপরে তাকে ছাড়িয়ে দেওয়া লাগে। এভাবে করে যারা ছাগল পালে, ছাগলের রাখাল হয়, তাদের ধৈর্য হয়। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত ধৈর্য তো দিয়েছেনই, এটা একটা মানে দুনিয়াবি হিসাবে একটা সিস্টেম। সমস্ত নবীদেরকে কেন ছাগল চড়াইলেন, এটার একটা হিকমত থাকা দরকার না? আর এটা হচ্ছে যে একটা ছোট্ট একটা পেশা, ছোট্ট একটা পেশা, সাধারণ মানুষেরা, এটাও একটা কারণ যে কেন ছাগল চড়ানোর বিষয়টা আসলো, যে মানুষেরা এটা ঘৃণার চোখে দেখতে পারে, এই জন্য নবী রাসূল দিয়ে এই ছোট্ট বৈধ পেশাকে হালাল এবং মর্যাদার মানে চোখে প্রতিষ্ঠিত করেছেন ইসলাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং রাখালগিরি করা, গরু চড়ানো, ছাগল চড়ানো, ভেড়া চড়ানো এটা কোনো খারাপ কিছু কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানা হাদুন তামান আয় মা কাসাবার রাজুলু কাসাবান কত্তু খায়রান আতিয়াবু মি আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতের কামাই দিয়ে যে খাবার অর্জন করা হয়, এর চাইতে উত্তম খাবার এই পৃথিবীর কোনো ব্যক্তি ভক্ষণ করে নাই। নিজে কামাই করে সে কামাইয়ের টাকা দিয়া মানে যে খায়, এর থেকে আর উত্তম খাবার এই পৃথিবীতে কিছুই হতে পারে না। হতে পারে সে নুন ভাত হতে পারে, ডাল ভাত হতে পারে, ঠিক না? আর ওদিকে কোরমা পিরানি, আপনি কামাই করছেন ডাল ভাত, এই ডাল ভাতটা আপনার জন্য উত্তম ওই কোরমা পিরানি থেকে। বলেন আল্লাহু আকবার। ওয়াইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজে তার হাতের কামাই খেতেন। তিনি লোহা দ্বারা অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতেন। বলেন আল্লাহু আকবার। আগুনে পুরো দেওয়া লাগতো না, ধরলেই কি হয়ে যেত, মোম দ্বারা কি মোমের মতো গলে যেত। এটা ছিল তার মুজিজা। অন্যের সাহায্য ও পরনির্ভর না থেকে শ্রমের মাধ্যমে স্বাবলম্বী হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুজমাতিল হাতাবি আলা যাহরিহি ফায়াবিউহা ফায়াকুফুল্লাহ বিহা ওয়াজহাহু খায়রুল লাহু মিন আন ইয়াসআলান নাস আতাউহু আও মানাউহু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি সে একটা রশি নিয়ে বেরিয়ে যাবে পাহাড়ে, বন জঙ্গলে, সেখান থেকে কাঠ কেটে নিজের পিঠের উপরে বহন করে বাজারে বিক্রয় করবে, আর তার দ্বারা খাদ্য রসদ কিনে সে ভক্ষণ করবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, সম্মান, তার ব্যক্তিত্বকে আল্লাহ পাক পরিস্ফুট করবেন, হেফাজত করবেন। এটা তার জন্য অনেক অনেক উত্তম। এই বিষয় থেকে যে কোনো কিছু না করে পরনির্ভর হয়ে রাস্তার মোড়ে একটা থালা নিয়ে বসে থাকলো, আল্লাহর রাস্তায় কিছু দিবে। লা ইলাহা
ইল্লাল্লাহ। বলে কিনা? আমাদের দেশের মানুষ তো বলতে কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে খয়রাত করার জন্য, ঠিক না? আর কিছু জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বিপ্লবী কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সার্বভৌম ক্ষমতার মালিক কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঘরের সামনে এসে যদি বাংলাদেশে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো কেউ দেখে নাই, কিন্তু ঘরের বিবি বুয়াকে পাঠাই দেবে যে এর কিছু পান্তা দিয়ে এসো, নাহলে 10টা টাকা দিয়ে এসো, মানে ভিখারি আসছে। জোরে বলেন ঠিক না? অথচ আল্লাহ রসুল এই কালেমা যখন ঘোষণা করলেন, তখন আবু জাহেলের মসনাদ মানে নূরে উঠল। ইউরোপ আমেরিকা নয়, তখন ছিল মানে রোম এবং শাম, সেই সময়ের পরাশক্তি, তাদের তত্ত্ব তাউস কি হইল, নড়ে উঠলো যে না, বিশ্বে এমন এক মহাশক্তির ঘোষণা, বিপ্লবী ঘোষণা নিয়ে আসছে যে এখন আর আমাদের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রুবুবিয়্যাত, আল্লাহর ওয়াহদানিয়াত এই জমিনে প্রতিষ্ঠিত হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কালেমাকে কোনো মানুষ ভিক্ষার হাতিয়ার না বানায়, ঠিক না? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তিকে এতই ঘৃণা করতেন। এই ভিক্ষাবৃত্তি যারা করে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, তাদের চেহারায় গোশত থাকবে না। বলে নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা যদি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে ভিক্ষাবৃত্তি করার জন্য, আল্লাহর নবীর কাছে কিছু চাওয়ার জন্য। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু ফাকালা আমা ফি বাইতিকা শাইউন। আল্লাহ নবী বলছেন, ও গো আল্লাহর বান্দা, তোমার ঘরে কি কিছু নাই? ওই ব্যক্তি বললেন যে আমার ঘরে আছে একটি কম্বল আর একটা আছে পানপত্র। এই ঘটনা কিন্তু আপনারা জানেন। শেখ হাবিবুর রহমান তিনি তার কবিতার ভিতরে এই হাদিসটাকে চিত্রায়িত করেছেন। ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, আমার ঘরে একটি কম্বল আছে, একটি পাত্র আছে, পানপাত্র আছে। নবীজি বললেন, সে দুইটা নিয়ে আসো আমার কাছে। উপস্থিত সাহাবে কেরামদের সামনে বললেন, আমি এই দুইটা বিক্রয় করব, কেউ খরিদ করবে কিনা? উপস্থিত একজন সাহাবী বললেন, আমি 1 দিরহাম দিয়ে খরিদ করব। আল্লাহ নবী বললেন, না, আমি 1 দিরহামে বিক্রয় করব না, 2 বা 3 দিরহামে কি খরিদ করবে? আর একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে আমি খরিদ করব। আল্লাহ রাসূল বলছেন, আসো তুমি 2 দিরহাম দাও। 2 দিরহাম দেওয়ার পরে ওই আনসারী ভিক্ষুক ব্যক্তিকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি খাদ্য কিনে তোমার পরিবারের কাছে নিয়ে যাও, সেখানে দিয়ে আসো। আর 1 দিরহাম দিয়ে একটি কুঠার কিনে নিয়ে আসো বাজার থেকে, আমার কাছে নিয়ে আসো। কুঠার কিনে নবীজির কাছে আসলে নবীজি নিজে সযত্নে তার হাতুড়ি লাগাইয়া দিলেন আর বললেন, এইটাই হলো তোমার উপার্জনের অস্ত্র, এইটা নিয়ে তুমি চলে যাও, জঙ্গলে পাহাড়ে চলে যাও, 15 দিনের ভিতরে আমার সাথে আর দেখা করবে না। কাঠ কেটে বাজারে বিক্রয় করো, এর দ্বারাই তুমি স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর শিক্ষা পেয়ে হাতুড়ি নিয়ে জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রয় করলো। এর মধ্যে 10 দিরহাম তার জমা হয়ে গেল। এর দ্বারা কিছু নিজের জন্য, পরিবারের জন্য কাপড় চোপড় কিনলো, খাদ্য কিনলো, আরো কিছু বেঁচে থাকলো। এরপরে আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আল্লাহর নবী বললেন, হাযা খায়রুন লাকা মিন আন তাজিআল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দা, আমি এটি তো তোমাকে শিক্ষা দিয়েছি, এইটি তোমার জন্য অনেক ভালো হয়েছে। কিয়ামতের ময়দানে ভিক্ষাবৃত্তির কারণে তোমার চেহারায় এমন দাগ পড়ে যাবে, যা চিহ্নিত হয়ে যাবে তুমি একজন ভিক্ষুক ছিলা। ইন্নাল মাসআলাতা লা তাসলুহু ইল্লা লিসালাসাতি লিদি ফাকরিন মুতাক্কাইন ওয়া লিদি গারমিন মুকাফফাইন ওয়া লিদি দামিন মুআজ্জাইন। 3 ব্যক্তি ছাড়া কারো ভিক্ষাবৃত্তি মানে কি নাই, জায়েজ নাই। যে হলো সর্বনাশা অভাবে পতিত ব্যক্তি,
এবং অপমাননাকার দেনার দায়ে আবদ্ধ ব্যক্তি এবং প্রিয়দায়ক রক্তপণের জন্য দায়ী ব্যক্তি মানুষের কাছে সাময়িক কিছু চাইতে পারে, কিন্তু পেশা হিসাবে এই ভিক্ষাবৃত্তি জায়েজ নাই। এই হাদিসটি কি শেখ হাবিবুর রহমান কবি, তিনি তার কবিতায় লিখেছিলেন, আপনারা অনেকে পড়েছেন আর অনেকে পড়েন নাই। আবার আপনাদের সামনে সেই কবিতাটা আমি শুনিয়ে দেই, হাদিসের তর্জমা। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। মনে পড়ছে আপনাদের? নাই পাই কাজ তাইতে জিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি। তোমার ঘরে কি কিছু নাই? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বলে একখানি, সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কেনার তরে। বাকি টাকা দিয়ে কিনল কোঠার হাতল লাগায় নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। আল্লাহর উপর ভরসা করে তুমি কাঠ কাটো, দেখো তোমার ভাগ্য পরিবর্তন হবে। সেদিন হতে শ্রম সাধনায় ঢালিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। অভাব তাহার রহিল না, হইল সে সুখী ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীর শিক্ষা হচ্ছে শ্রম বিনিময় করে হালাল উপার্জন করতে হবে, এই শ্রমিককে অধিকার দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক কথা ছিল কিন্তু সময়ের শেষ দিকে, এই জন্য আমি বলছি শ্রমিকের অধিকারের ব্যাপারে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এরই কি ছিলেন, বিপ্লবী ছিলেন, কঠোর ছিলেন, আন্তরিক ছিলেন, যে আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই শ্রমিকের অধিকারের কথা বলে যান নাই। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যে হাদিসটি বলেছিলেন, সেখানে বলেছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। পড়েন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ কায়েম করো, নামাজ আঁকড়িয়ে ধরো, আর অধীনস্থ শ্রমিকদের অধিকার আদায় করো। আল্লাহু আকবার। নামাজ দিয়ে বলছেন আল্লাহর অধিকার, এটা আল্লাহর অধিকার, আর ওয়া মালাকাত বলে বান্দার হকের কথা স্মরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অধীনস্থ বা শ্রমিকের কর্মচারীদের অধিকারের বিষয় ইসলামের মূলনীতি হলো ভ্রাতৃত্ব থাকতে হবে। মালিক এবং শ্রমিকের মধ্যে কি থাকতে হবে? ভ্রাতৃত্ব থাকতে হবে। শ্রমিক ও মালিকের মধ্যে মূল সম্পর্ক হবে মানবিক ভ্রাতৃত্ব। অর্থনৈতিক বা সামাজিক বৈষম্যের জন্য এই মৌলিক ভ্রাতৃত্ব বোধকে দুর্বল না করে, আমি একজন মালিক, আমি গার্মেন্টসের মালিক আর তুমি কর্মচারী, এই ভাবনাটা এইরকম যেন ভাব সৃষ্টি না হয়। মালিক মালিকের জায়গায়, শ্রমিকের শ্রমিকের জায়গায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে তোমরা আসলে মালিক হও, শ্রমিক হও, সবাই পরস্পর ভাই ভাই। জোরে বলেন ঠিক কিনা? আর শ্রমিকেরাও কিন্তু ওই উৎপাদনের একটা অংশ তারাও পাবে। তাদের জন্য সম্মানজনক পানাহার এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা থাকতে হবে, যেমন নবী করেছেন, সাহাবে কেরাম করেছেন। তাদের কর্মের ও যোগ্যতার সাথে সংগতি রেখে এমন বেতন এবং সুবিধা প্রদান করতে হবে যেন তারা স্বাভাবিক মানবীয় মর্যাদার জীবন ধারণ করতে পারে। তাদের বেতন কাঠামো ঠিক হবে। আজও কিন্তু এই শ্রমিকদের বেতন কাঠামো ঠিক হয় নাই। আজও আন্দোলন করা লাগে, আর আন্দোলন করতে গিয়ে জীবন হারায়, জীবন হারায় বহু শ্রমিক, অসময়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও কি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। দায়িত্বের সামঞ্জস্যতা এবং তাদের কর্ম, সময় ও কর্মের প্রকৃতি এমন হবে যেন তার সাধ্যতীত না হয়, অর্থাৎ তাদেরকে সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেওয়া হবে না। দেখা যাচ্ছে 8 ঘন্টার জন্য আন্দোলন করলো, এখন 12 ঘন্টা কাজ করায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার শ্রমিক দিবস পালন করে কি লাভ হবে? প্রকৃত অর্থে
যতদিন পর্যন্ত ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের দেওয়া শ্রম নীতি যতদিন পর্যন্ত সমাজ এবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে না। বহু হাজার হাজার পয়লা মে পালন করে যেতে পারবা, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে সেখানেই মানে মূলত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, মালিকের দায়িত্ব যথাযথভাবে সে পালন করতে পারবে। বিশ্বের কোন নেতা আছে যেই নেতা এই কথাটি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা ক্বাবলা আন ইয়াদিফা ইরকুহু, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পরিশ্রমিক দিয়া দাও। এমন একটা মূল্যবান কথা কেউ বলতে পেরেছে? পারে নাই। বরং আরো শ্রমিকদেরকে ফাঁকি দেওয়ার জন্য, ঈদের সময় বোনাস না দেওয়ার জন্য হারিয়ে যায়, ওই বেটা মোবাইল বন্ধ করে রাখে যে তাকে খুঁজেও পাওয়া যায় না। কপাল পোড়া মালিক। এ কি মালিক? কথা বলে না, কি মালিক? বরং ঈদের সময় খুশি মনে আরো তাদের বেশি বেতন দেওয়া দরকার ছিল, বোনাস আগে আগে দিয়ে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? শ্রমিকদের অন্যতম অধিকার ক্ষমা লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রম বিনিময় করতে গিয়ে শ্রমিকের থেকে কোনো দুর্বলতা প্রকাশ পেতে পারে, কোনো সরঞ্জাম ভেঙে যেতে পারে, আপনার ইন্ডাস্ট্রির সামান্য কিছু ক্ষতি হতে পারে, কিন্তু অভাব লোপ করতে হবে, আপনাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো একজন শ্রমিক যদি মানে কোনো অন্যায় করে থাকে, একদিনে ৭০ বার ক্ষমা করো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন জীবন বিধানের ভিতরে শ্রমিকদের অধিকার রয়েছে? আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে, মাথায় হাত দিয়ে বলতে হবে, ইসলামী জীবন বিধানের মধ্যে শ্রমিকের অধিকার রয়েছে, শ্রমের মর্যাদা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই ইসলামী শ্রম নীতি আমরা চাই কিনা? কারা কারা চাই? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সেই ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম একটা পরিবেশ কায়েম করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। শ্রমিকেরও কিছু দায়িত্ব আছে, তাদেরকেও কি করতে হবে? যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই তোমার দায়িত্বশীল, রাজা দায়িত্বশীল, মালিক মানে ঘরওয়ালা দায়িত্বশীল, এমন কি যে ঘরের পরিচারক যে থাকবে, পরিচারিকা, বুয়া এবং শ্রমিক, সেও দায়িত্বশীল। তার মালিকের সম্পদ সে কি করবে? সুরক্ষার দায়িত্ব তার উপর রয়েছে। এই সম্পর্কে তাকে কি জিজ্ঞেস করবে? সেখানে খেয়ানত করতে পারবে না, কিছু চুরি টুরি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শ্রমিকের অধিকার যথাযথভাবে আদায় করে দিলে, আর যদি মালিক যদি যথাযথ দায়িত্ব পালন করে এবং শ্রমিকেরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে দেশের অর্থনৈতিক চাকা মানে মূল চাকা কি ঘুরবে? তা না হলে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি সুখী সমৃদ্ধিশালী, একটি নিরাপত্তাপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। সেই রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি। আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজ যা আলোচনা করলাম এখানে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এর বিস্তারিত জানতে হলে আমাদেরকে লেখাপড়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি লেখাপড়া না করি, হুজুরের একটু আলোচনা শুনেই আমরা কি মানে অভূতপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না। এই জন্য পড়ালেখা আমরা শুরু করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে, দিক ও বিভাগের উপরে আমরা লেখাপড়া করি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, একটি ঘোষণা। আমরা কিছুদিন আগে যে ফিলিস্তিনির